এই যে দেখো বান্টি, আমি কত সুন্দর ললিপপ খাওয়ার গ্যাজেট নিয়ে এসেছি। চম্পা কত মজা করে ললিপপ খাচ্ছে, আমারও তো খেতে মন চাচ্ছে। আরে আরে বান্টি তো চম্পার ললিপপের দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই বান্টির ললিপপ খেতে মন চাচ্ছে। বান্টির জন্য কিছু করতে হবে এখন। বান্টি বান্টি চলো, আমি তোমাকে আইসক্রিম বানিয়ে খাওয়াচ্ছি। এই দেখো বান্টি, আমি নতুন গ্যাজেট নিয়ে এসেছি আইসক্রিম বানানোর জন্য। এই গ্যাজেট দিয়ে আজকে আমি মজাদার আইসক্রিম বানাবো। এই যে আমার আইসক্রিম বানানো হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিতে হবে। বান্টি বান্টি দেখো কত মজাদার আইসক্রিম হয়ে গেল। মামা এটা খেতে তো অনেক মজা। একে আমার ফোনে তো নেটওয়ার্ক পাচ্ছে না, এখন আমি বান্টির বাবাকে কল দিব কিভাবে? বান্টির মা দেখো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আরে রাখো তোমার সারপ্রাইজ, আমার ফোনে জানো কি হয়েছে, নেটওয়ার্ক পাচ্ছে না। কি বান্টির বাবা, তোমার হাতে ওটা কি সারপ্রাইজ? এই যে দেখো, আমি তোমার জন্য নতুন ফোন নিয়ে এসেছি। মজা, আমার জন্য নতুন ফোন নিয়ে এসেছে। ফোনটা খুলে দেখি ফোনটা কেমন। ওয়াও, এটা তো অনেক সুন্দর। মামা এখানে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে দেখো, তোমার জন্য একটা নতুন ফোন কিনে নিয়ে এসেছি। চলো চলো বান্টি, আজকে আমরা সিনেমা দেখতে যাব। সিনেমা দেখতে গিয়ে আমরা অনেক মজা করব, পপকর্ন খাবো। এই তো বাবা আমাদের গাড়ি নিয়ে এসেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, মুভি শেষ হয়ে যাবে। ওরে আমার তো অনেক আনন্দ হচ্ছে। এই তো আমরা সবাই চলে এসেছি সিনেমা হলে। এই তো আমরা পপকর্ন কিনেছি, মজা করে খাবো এখন। ইয়াম্মি, এটা তো অনেক মজা। সিনেমা দেখা শেষ হয়েছে, এখন আমরা ভাত খাবো। এখন আমরা খাবো কলা। সিনেমা দেখে এখন আমাদের গরম লেগেছে, তাই আমরা খাবো আইসক্রিম। বান্টি বান্টি, স্কুলে সময় হয়ে যাচ্ছে, তুমি এখনো খেলা করছো কেন? তাড়াতাড়ি করে রেডি হয়ে না। ঠিক আছে আম্মু, আমি এখনই রেডি হয়ে আসতেছি। আরে আরে ছোট তো আমার স্পাইডারম্যানটাকে নষ্ট করে দিবে। এই ছোট, তুমি স্পাইডারম্যানটাকে ধরলে কেন? এই স্পাইডারম্যানটাকে আমি এখন লুকিয়ে রাখবো, যেন তুমি খুঁজে না পাও। এখন দেখবো আমি তুমি স্পাইডারম্যান দিয়ে কেমন করে খেলা। ঠিক আছে আম্মু, আমি স্কুলে চলে গেলাম। ঠিক আছে বান্টি, তুমি সাবধানে যেও। স্পাইডারম্যানটাকে লুকিয়ে রাখা আমার একদমই উচিত হয়নি। যাই গিয়ে স্পাইডারম্যানটাকে বের করে দিয়ে আসি, ছোট বাসায় থেকে খেলা করতে পারবে। কি বান্টি, তুমি ফিরে এলে কেন? আমি 1 মিনিটের মধ্যেই আসতেছি। এই নাও ছোট্ট, স্পাইডারম্যানটা দিয়ে তুমি খেলা করো। আমার ছোট্ট ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো অনেকগুলো আইস ললি কিনে আনলাম বাজার থেকে। এই আইস ললি গুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর এগুলো খেতে অনেক মজা লাগে। আইস ললি গুলো ফ্রিজে রেখে আমি রান্নার কাজটা সেরে ফেলবো। বান্টি স্কুল থেকে চলে আসবে, তার আগে আমি রান্নার কাজটা শেষ করে নেই। আমার তো অনেক ঠান্ডা পানি খেতে মন চাচ্ছে। এই ফ্রিজে দেখি আইস ললি রাখা আছে, তাড়াতাড়ি করে আমি একটা খেয়ে নেই। আমার রান্নার কাজ শেষ হয়ে গেছে, যাই গিয়ে ফ্রিজ থেকে বের করে শাশুড়ি মাকে একটা আইস ললি দিয়ে আসি। শাশুড়ি মা কোথায় আপনি? আমি আপনার জন্য আইস ললি নিয়ে এসেছি। শাশুড়ি মা, আপনি দেখি ফ্রিজ থেকে আইস ললি বের করে নিয়ে এসেছে। কি করবো, আমার খেতে মন চাচ্ছিল। হি ছোট, তুমি এখানে বসে খেলা করো, আমি রান্না করতে গেলাম। হায় আল্লাহ, ছোট তো সিঁড়িতে উঠে গেল। ছোট, তুমি সিঁড়ি থেকে পড়ে গেলে অনেক ব্যথা পাবে। তুমি এখানে বসে খেলা করো, দাঁড়াও আমি সিঁড়িতে কিছু দিচ্ছি যেন তুমি সিঁড়িতে না উঠতে পারো। এই লাকেশটা এখানে দিলে ছোট আর সিঁড়িতে উঠতে পারবে না। হায় আল্লাহ, ছোট তো লাকেজ ছড়িয়ে সিঁড়িতে উঠে পড়েছে। ছোট ছোট দাঁড়াও, পড়ে যাবে। বুদ্ধি পেয়েছি, তোমাকে ভয় দেখালে তুমি আর সিঁড়িতে উঠবে না। তো এই ভাগ মামাকে দেখে অনেক ভয় পাবে। এই যে ছোট, তুমি যদি এখন সিঁড়িতে আসো, এই ভাগ তোমাকে খেয়ে ফেলবে। হায় আল্লাহ, ছোট তো ভাগ মামাকেও ভয় পেলো না। আরে আরে পুচকি, তুমি এটা কি নিয়ে এসেছো? এটা হচ্ছে মাঙ্কি হেডফোন। আন্টি, তুমি মাঙ্কি হেডফোনটা নিয়ে যাও। ধন্যবাদ পুচকি তোমাকে। মা দেখো, পুচকি আমাকে মাঙ্কি হেডফোন দিয়েছে। ছোট তো মাঙ্কি হেডফোনটা দেখে চেয়ে আছে। যাই গিয়ে ছোটর জন্য মাঙ্কি একটা হেডফোন বানিয়ে ফেলি। ছোট তুমি দাঁড়াও, আমি তোমার জন্য মাঙ্কি হেডফোন বানাচ্ছি। দেখো, আমি তোমার জন্য মাঙ্কি হেডফোন বানিয়ে ফেলেছি। বান্টি, আমি ছোটর জন্য আরেকটা জিনিস বানাবো, আমি এখনই আসতেছি। তুমি শুধু চেয়ে চেয়ে দেখো আমি ছোটর জন্য কি বানিয়ে ফেলি। এই যে দেখো, আমি ছোটর জন্য কি হয়ে গেলাম। ছোট এখন দেখে তো অনেক মজা পাবে। বান্টি বান্টি, ছোট তো ঘুমিয়ে পড়েছে, তুমি একটু ওকে দেখো, আমি গিয়ে ঘরের কাজগুলো করি। ঠিক আছে মা, যাও তুমি, আমি দেখতেছি ছোটকে। আরে আরে ছোট তো ঘুম থেকে উঠে পড়েছে। ছোটকে তো বান্টির কাছে রেখে আসলাম, দেখি তো ওরা কি করে। ছোট ছোট, তুমি আসো আমার কাছে। ছোট, তুমি খাট থেকে আমার মতো করে নেমে পড়ো। আরে ছোট, তুমি তো পেরে গেছো খাট থেকে নামতে, সাব্বাস। তো তুমি এখন আমার মতো করে দাঁত ব্রাশ করো, এখন আমার মতো করে চিরুনি দিয়ে চুল আশ্রা। আরে আরে, আমি এগুলো কি দেখছি? বান্টি তো ছোটকে ভালোই ট্রেনিং দিচ্ছে। ছোট, তুমি এখন আমার সাথে ডান্স করো। বান্টির সাথে ছোট থাকলে আমার কোনো টেনশন নেই। বান্টি বান্টি, আজকে এই ট্রেন দিয়ে তোমার নানুর বাসায় যাবো। চলো, আমাদের এখন সিট খুঁজতে হবে। এই তো আমাদের সিট পেয়ে গেছি, এখন তো আমরা আরামসে চলে যাবো তোমার নানুর বাড়িতে। মামা, আমার খিদা লেগেছে, ওই দোকান থেকে আমি খাবার নিয়ে আসি। না না, যেও না, ট্রেন ছেড়ে দিবে। মা, আমি এখনই চলে আসবো, তুমি চিন্তা করো না। এখানে তো অনেক মজা আছে, কি নিবো আমি একটু ভেবে নেই। আরে আরে, ট্রেন তো ছেড়ে দিল, আমাকে তাড়াতাড়ি করে ট্রেনটা ধরতে হবে। কিন্তু আমাকে রেখে চলে গেছে, এখন আমি কি করব? ট্রেন থেকে নেমে পড়া আমার একদমই উচিত হয়নি। বান্টি বান্টি, কি ভাবতেছো তুমি? আরে মা, আমি তো স্বপ্ন দেখতেছিলাম। বন্ধুরা, তোমরা কখনো ট্রেন আর বাস থেকে নেমো না। আরে আরে বান্টি, দেখো আপেলটাকে কত সুন্দর ভাবে কেটেছে। আমিও এরকম সুন্দর ভাবে আপেল কাটবো। এখানে একটা আপেল আছে, আমি খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আরে আরে, এখান থেকে আপেল গেল কোথায়? নিশ্চয়ই আমার শাশুড়ি মা নিয়েছে। আরে মা, আপনি কি করতেছেন? এই আপেলটা আপনি খাচ্ছেন কেন? এই আপেলটাকে আমি সুন্দরভাবে ডিজাইন করে কাটবো। এই যে দেখেন, ঠিক এরকম ভাবে আমি আপেলটাকে ডিজাইন করবো। শাশুড়ি মা, আপনি আসেন আমার সাথে, আমি এখনই ডিজাইন করবো। শাশুড়ি মা, আপনি একটু চেয়ে চেয়ে দেখেন আমি কত সুন্দরভাবে ডিজাইন করি। এই কি আমার ডিজাইন করা হচ্ছে না কেন? আমি তো ডিজাইন করতে পারছি না, আমার তো অনেক রাগ হচ্ছে। আমি তো আপেলটাকে এখন টুকরো টুকরো করে ফেলবো। ছোট দেখো, মা তো চকলেট লুকিয়ে রাখতেছে। চলে যাওয়ার পর তুমি আর আমি চকলেট বের করে খাবো। তুমি এখানেই থাকো, আমি চকলেট নিয়ে আসতেছি। ছোট, তুমি শব্দ করো না, না হলে মা টের পেয়ে যাবে। আরে আরে, ছোলার পোয়েম তো পড়ে গেছে, মা তো এখন টের পেয়ে যাবে আমি চকলেট খেতে এসেছি। আরে আরে, মা তো এদিকেই আসতেছে, এখন আমি কি করবো? বুদ্ধি পেয়েছি, বয়ামের কাছে ছোটকে রেখে আমি চলে যাব, তাহলে মা বুঝতে পারবে ছোট এই কাজ করেছে। আরে আরে ছোট, তুমি
এখানে কি করতেছো আর বয়াম ফেললে কেন? তুমি ইদানিং অনেক দুষ্টু হয়ে গেছো। আরে আরে বান্টি ওখানে লুকিয়ে আছো কেন? তুমি তাহলে বয়াম ফেলেছো আর ছোটকে দোষ দিচ্ছ। আরে আরে ছোট তো এখানেই বসে আছে, আমি গাড়ি দিয়ে ঘুরতে বের হবো কিভাবে? শাশুড়ি মা আপনি ছোটকে একটু আড়াল করে। ঠিক আছে আমি আড়াল করতেছি, তুমি এই সুযোগে বাহিরে চলে যাও। এই তো আমি ছোট টের পাওয়ার আগেই চলে এসেছি। আরে আরে গাড়ির চাবি গেল কোথায়? গাড়ির চাবি তো ঘরে ফেলে এসেছি, এখন চাবির জন্য রুমে গেলে তো ছোট টের পেয়ে যাবে। শাশুড়ি মা আমি গাড়ির চাবি তো খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই আমি গাড়ির চাবি ঘরের ভিতরে রেখে এসেছি, এখন তো চুপি চুপি আমাকে ঘরের ভিতরে যেতে হবে। আরে আরে চাবি গেল কোথাও? এখানেও তো নেই। আরে আরে চাবি তো ছোটর কাছে। ছোট চাবি পেলো কোথায়? আমার আর বাহিরে যাওয়া হলো না। চম্পা চম্পা দেখো আমাদের বাসায় বেকু এসেছে। এই বেকু তো আমি চালাতে পারি। আরে আরে তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? দাঁড়াও চম্পা, আমি তোমাকে এখনই দেখাবো আমি চালাতে পারি কিনা। ঠিক আছে তুমি কথা না বলে চালিয়ে দেখা। ভাইয়া ভাইয়া আমাকে একটু বেকুটা চালাতে দিবে? রে ভাবি তো সত্যি সত্যি গাড়িতে উঠে পড়তেছে। বিসমিল্লাহ বলে আমি চালানো শুরু করলাম। আরে ভাবি তো সত্যি বেকু চালানো শুরু করে দিল। চম্পা আমি তোমাকে বলেছিলাম আমি বেকু চালাতে পারি, তুমি বিশ্বাস করিনি, এখন দেখো। হ্যাঁ ভাবি আমি বিশ্বাস করেছি আপনি বেকু চালাতে পারে। এই যে চম্পা দেখো আমি কিভাবে বেকু ঘুরাচ্ছি।